মুর্তজা আবার এসছেন। মুর্তজা আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আসলে ওই সময় নেটওয়ার্ক কানেকশন তো মানে দুর্বল। গ্রামে থাকি এই কারণে আরকি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা এখন কি নেটওয়ার্ক ঠিক হয়েছে? আ আপাত দৃষ্টিতে তো দেখতেছি নেটওয়ার্ক ঠিক হইছে ভাইয়া। আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোরআনটা কি মুহাম্মদের উপর থেকে ধাম করে নিচে পড়ছে? কোরআনটা লিখছে কেডা? সেটা জিজ্ঞেস করেছিলাম। ভাইয়া আমরা যেটা মানে এতদিন বুঝতে পারছি বা শুনতে পারছি সেটা হচ্ছে যে আ একজন নামুস নামের একজন ফেরেশতা আছে উনি পৃথিবীতে আরো যে কিতাব নিয়ে আসছিল মানে ধর্মীয় যে ভাইরে আমি পড়াশোনার ভাই মাধ্যমে কি নিয়ে আসছিল সেটা জিজ্ঞেস করিনি। আপনি যে কোরআনটা পড়েন সেটা তো ওসমানী কোরআন পড়েন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই ওসমানের সময় এই কোরআনটা কম্পাইল করা হইছে। মানে লিপিবদ্ধ গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হইছে নাকি? জি ভাইয়া এটা একটু কমপ্লেক্স লাগে আরকি। কমপ্লেক্স লাগে মানে মানে ওসমানী কোরআনই তো সারা পৃথিবীতে মানুষ পড়ে। ওসমানী কোরআন ছাড়া তো আর কোন কোরআন নাই। হ্যাঁ ভাইয়া এটাই আরকি বলতেছি যে আত্মবিশ্বাসে আরকি কমপ্লেক্স লাগে এই আরকি। তাইলে এই ওসমানী কোরআনটা যে পড়েন, সেই কোরআনটা পড়ার সময় যে কোরআনটা পড়তেছেন, এই কোরআনটা কম্পাইলের দায়িত্ব কাকে দেয়া হইছিল? এখন আমি খলিফা যেটা বুঝছি ওসমান? ওসমান রাদিয়াল্লাহু খলিফা হ্যাঁ, খলিফা ওসমানের ওসমান সময় ওসমান কাকে দায়িত্ব দিছিল এই কাজটা করার? সাহাবীদেরকে যারা প্রসিদ্ধ যারা এই যা ওই আ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল উনারা যারা যেখানে লেখা ছিল পাথরে লেখা ছিল কারোর আ বিভিন্ন জায়গায় লেখা ছিল চামড়ায়। তারপর ওইটা সংকলন কইরা ওইটাকে একটা জায়গায় আনা হইছে। একটা মানে কপি আকারে রাখা হইছে। এইটা আরকি বুঝতে পারছি যেটা এই আরকি। এই মানে এই তার অনুসারী কাজগুলা যারা কি তার আশেপাশে ছিল। এই কা এই কাজগুলা কি মাইনষে করছে না ফেরেশতারা করছে? ভাই এটা তো জানা কথা। এটা তো মানুষই করছে। ও মানষে করছে। তাইলে কোরআনটা আপনি পড়েন এই কোরআনটা লেখছে কেডা? এখন এখন যে কোরআন আমরা লিখতেছি এটা তো ছাপাখানায় লিখতেছি। আর তখন তো দেখা গেছে ওইটা ওই একই সিস্টেম ছিল। ছাপাখানাটা এখন একটু আপডেট হইছে তখন দেখা গেছে কালি ছিল বা যেখানে যেটা লেখা ছিল ওইটা ওটা তো লিখছে মানুষই কেডা? করছে। ওই যে কে লিখছে? কাগজের উপরে কে লেখছে এটা? মানষে লেখছে নাকি ফেরেশতারা লিখে দিয়া? আল্লাহ লিখা তারপর পাঠাইছে কাগজের উপরে। মানুষ লেখছে। তো মানুষ লেখছে। তাহলে হাদিসগুলো মানছে লেখছে, কোরআনও মানছে লেখছে। কোনটা যে আল্লাহ লেখছে বা ফেরেশতা লেখছে এটার তো কোনো প্রমাণ নাই, তাই না? ইসলামও তো এটা বলে না যে আল্লাহ কোরআন লেখা উপর থেকে ধাম করে মুহাম্মদের উপরে বই আকারে একদিন ধাম করে কান্দের উপরে ফালাইলো। মুহাম্মদ কইলো, "আয় হায়! এটা কি উপর থেকে পড়লো? হায় হায়! এটা দিয়ে কোরআন।" এরকম তো ঘটনা ঘটে নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এরকম তাইলে ঘটনা ঘটে নাই। তাহলে কোরআনের পদ্ধতি কি? কোরআনের পদ্ধতি হইলো ১ম এ আল্লাহ জিবরাইলে কইছে, জিবরাইলে সেটা মুহাম্মদরে কইছে, মুহাম্মদে সেটা আইসা কিছু সাহাবীরে কইছে, কিছু সাহাবী মুখস্থ করছে, কিছু সাহাবী লিখা রাখছে। ওগুলো আবার মানে কোথায় কোনটা হারায় গেছে, কেমনে ভুইলা গেছে। পরে মুহাম্মদের মারা যাওয়ার পরে আবু বকরের আমলে একটা কোরআন লেখা হইছে। পরে আবার ওসমানের আমলে আরেকটা কোরআন লেখা হইছে। সেই ওসমানী কোরআনটা এখন আপনারা পড়েন, তাই না? হ্যাঁ, মানে ওসমানী কোরআনটাই উনি সব একসাথে করছে আরকি। যেখানে যেটা ছিল এটা আরকি ইতিহাসে মানে যেটা এটাই তো, এটাই। এই কোরআনটা কি মুহাম্মদ লিখে গেছিল? এই বই আকারে কোরআনটা কি মুহাম্মদ লিখে গেছিল? না বই আকারে দেখে নাই। তবে বিশ্বাস যারা ধর্মীয় বিশ্বাস করে মোহাম্মদী মুসলিমে না, তারা না দেখা গেছে বিশ্বাস করে যে বিশ্বাস করের হ্যাঁ, বিশ্বাস ভিতরেই তো আমি এখনো কথা বলতেছি। আমি তো এখনো বিশ্বাস করের ভিতরেই কথা বলতেছি। বিশ্বাস করের ভিতরেই তো লেখা আছে মোহাম্মদ এই বই কখনো দেখা যায় নাই। দেখে তো যায় না এটা তো জানা কথা। এবং তার মানে যে বইটা লেখা হয়েছে সেটা মানুষই লিখছে এবং মোহাম্মদ কখনো দেখাও যায় না এই বইটা। না, লেখা যায় নাই। ম- একজন মানুষ যখন একটা বই লেখে তখন তো ক্রস চেক করার জন্য মানে হচ্ছে গিয়ে প্রুফ রিড করার জন্য ছাপাখানায় বই দিলে আপনি প্রুফ রিড করার জন্য আবার আপনার মানে লেখকরা আবার ফেরত দেয় একটা কপি যে কোনো ভুল আছে হ্যাঁ, নাকি দেখো অবশ্যই এটা যে কিন্তু কোনো প্রিন্টিং এ পাঠাই দিব হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, ভুল ত্রুটি আছে কিনা এটা চেক করে দেখো। হ্যাঁ, চেক করে দেখো কোথাও কোনো মিস্টেক আছে কিনা। এখন তাহলে সেটা তো তো সে দেখতে পারে নাই। কোরআনটা তার আগে তো সে মারা গেছে। তাহলে কোরআনটা তো লেখা হয়েছে মোহাম্মদের মৃত্যুর পরে সেখানে তো প্রুফ রিডিং তো ছিল না তাই না? মোহাম্মদরে পাঠায় তো দেওয়া যায় নাই যে মোহাম্মদ বাবা তুমি একটু দেখো তো এই কোরআনটা আমরা লিখছি এটা সব ঠিকঠাক আছে নাকি তুমি একটু দেখা একটু মানে এডিট করে দাও ঠিকঠাক করে দাও কোনো বানানে টানানে ভুল থাকলে লেখা টেখা ঠিকঠাক করে দাও এরকম তো সম্ভব ছিল না তাই না? না, এরকম সম্ভব ছিল না। তাহলে তো কোরআনটাও তো মানছে সম্ভব লাগছে ছিল আর না মানে হয় নাই এরকম। এরকম তাহলে তো সেটাও আর মানে অনেক আয়াত তো হারায় গেছে কোরআন সংকলনের সময় তো অনেক আয়াত হারায় গেছে তাই না? হ্যাঁ, ভাই এটা তো নির্মম সত্য কথা। এখন এই যে এটা শুনি আয়াতটা মনে আরকি করেন গভীর ছাগলে জ্ঞান খায় থেকে। গেছে যে আয়াতটা মনে করেন ছাগলে খায় গেছে সেই আয়াতটা তো আর পাওয়া যায় নাই। হ্যাঁ, এরকমই ছাগলে খাইলেছে না মানে জাস্ট উনি যেই কয়টা রাখছে উনি তো জীবদ্দশায় অনেক কথাই বলছে। হ্যাঁ, এখন আচ্ছা। যেতটুকু এখন তাদের সংকলন করার আপনাকে আমার জিজ্ঞাসা যে আপনি তো হাফস কোরআন পড়েন, তাই না? মানে কোরআন যদি আপনি না এখন ভাই আমি পড়তে যান আমি জেনারেল লাইনের ভাই। আমি আসলে হেফজ কোরআন আসলে আমি কোরআন ওইভাবে না জাস্ট আমি আরকি বাংলা অনুবাদটা পড়ি।
কিন্তু হাফসের কিরাত হচ্ছে সারা পৃথিবীতে এখন ফলো করা হয়, এটা কি তাই না? হাফ কোরআন বলে? হাফসের কিরাত, হাফসের কোরআন হ্যাঁ, বলে, হাফস কোরআন বলে, হাফসের কিরাত বলে। এটাই তো আপনি পড়েন নাকি? হ্যাঁ। মানে সাধারণত মুসলমানরা তো, জি, সারা পৃথিবীর মুসলমানরা তো এটাই পড়ে, তাই না? জি ভাইয়া। এই হাফস কে ছিলেন জানেন আপনি? না। এই হাফস হচ্ছে কি একজন বর্জিত রাবী। হাদিসের দিক দিয়ে হাফস হচ্ছে একজন বর্জিত রাবী। মানে এর কোনো হাদিস নাম যাইব না। কারণ এবার মানে ঠিক নাই, মাথার ঠিক নাই, স্মৃতিশক্তি ঠিক নাই, মানে মেমোরি ঠিক নাই, মিথ্যা কথা বলে। এই লোকের এই জন্য হাদিস শাস্ত্রে এ হইতেছে বর্জিত ব্যক্তি। মানে এটা নাও নি যাইব না। বুঝছেন ভাই? জি ভাই। আর এই বেটাই হইতেছে আবার কোরআনের সবচেয়ে বড় ইমাম, যারটা আপনারা সারা পৃথিবী ফলো করে। এখন আপনি বলেন যে একজন বেটার মেমোরি ঠিক নাই, স্মৃতিশক্তি ঠিক নাই, মনে রাখতে পারে না। এই একই বেটার কোরআন আপনি পড়তেছেন সারা পৃথিবী, আর হাদিস নাম যাইব না, কারণ এবারে মিথ্যা কথা কয়, এবারে স্মৃতিশক্তি ভালো না। এটা কেমনে সম্ভব কোন? এখন এটা তো যুক্তি অনুযায়ী এটা তো সম্ভব না। যুক্তি আচ্ছা, অনুযায়ী যে ব্যক্তি উন্মাদ, পাগল বা যার মানে মানসিক ভারসাম্যহীন বা যার আসলে কোনো কথা ঠিক নেই, তাহলে তার কথা তো আসলে মানে বাস্তব সমাজে এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা সেই জায়গায় চলে যাই যে নবী যে চাঁদে দুই ভাগ করছিল। দেখেন, কোরআনও মানুষের লেখা, হাদিসও মানুষের লেখা, ঠিক আছে? এই দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। বরঞ্চ হাদিসগুলা আরো বেটার, কারণ হাদিসের রাবিগুলা হ্যাঁ, চেক করা হয়েছে। হাদিসের রাবিগুলারে চেক করে ভেরিফাই করা হয়েছে। কোরআনের ক্ষেত্রে সেটা ফলো করা হয় নাই। কোরআন কম্পাইলের পদ্ধতিটা ছিল আরো ত্রুটিপূর্ণ। আপনি যদি কোরআন খোলেন তাহলে দেখবেন কোরআনে এই যে আহ নেট কানেকশন। আচ্ছা, আপনার নেট কানেকশন আবারও বোধহয় ইয়া করতেছে। সূরা নম্বর 54 আয়াত নম্বর 1, এখানে যেটা বলা হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আহ সহিহ মুসলিম হাদিস গ্রন্থে যেটা বলা হয়েছে যে 6815 নম্বর হাদিসে বলা হয়েছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ এখানে বলা হয়েছে যে আমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ এটা বর্ণনা করছে, বলতেছে মিনায় আমরা রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম, এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে। মানে চাঁদ হচ্ছে দুই ভাগ হয়ে গেছিল, দুই ভাগ হয়ে এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে, আর এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে। মুর্তজা, আচ্ছা মুর্তজা ওনার লাইন কেটে গেছে।